السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আল্লাহ তাআলা শুকরিয়া, জুমাদ আল আখিরা মাসের 22 তারিখ মঙ্গলবার 24 ডিসেম্বর মুসলিম বাংলার নিয়মিত আয়োজন দারসুল কোরআনের 174 নং দার্সে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। কুরআনুল কারীমের 43 নং সূরা সূরাতুজ যুখরুফ, সাজসজ্জা অথবা অলংকার কিংবা যেটা দামি বস্তুর মধ্যে থেকে যে জিনিসটা চলে যায়, যেটা মূল্য নাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 36 থেকে 39 নং আয়াত পর্যন্ত আমাদের জন্য যে সমস্ত হিদায়াতগুলো রেখেছেন সেটা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেটুকু আয়াত তেলাওয়াত হলো, প্রথমে এর সরল অনুবাদ, এরপর এর প্রাসঙ্গিক কিছু আলোচনা পেশ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের নিয়মিত আমাদের আয়োজন প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ব্যক্তি রহমানের মহাদয়ালু আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ হয়ে উদাসীন হয়ে জীবন যাপন করে, আমি তার জন্য শয়তানকে তার উপরে চড়াও করে দেই, সুতরাং শয়তান তার জন্য সঙ্গী হয়ে যায়। আর তারা ওই শয়তানেরা ওই ব্যক্তিগুলোকে আল্লাহর পথ থেকে, সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বাধা দিয়ে রাখে, আটকে রাখে। এরপর ওই পথভ্রষ্ট লোকগুলো, কোরআন থেকে উদাসীন লোকগুলো, তারা মনে করে তারা পথ পেয়ে আছে, তারা হেদায়েতপ্রাপ্ত। এভাবে তাদের জীবন চলতে থাকে। যখন তারা মৃত্যুর পরে আমার কাছে আসবে, তখন তারা আক্ষেপ করে বলবে, হায় আমার মাঝে আর তোর মাঝে যদি, ওই শয়তানকে উদ্দেশ্য করবে, তোর মাঝে যদি থাকতো পূর্ব পশ্চিমের দূরত্ব, পৃথিবী সম দূরত্ব যদি তোর মাঝে থাকতো, কতই না মন্দ সাথী তুই। তার এই আক্ষেপ করা, তার এই নিজেকে ভৎসনা করা, আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তোমাদের আজকে এই আক্ষেপ, তোমাদের এই মনের ব্যথা প্রকাশ করা তোমাদেরকে কোনোই ফায়দা দিবে না, কিছুতেই ফায়দা দিবে না। যেহেতু তোমরা জুলুম করেছো, নিজেদের উপর অবিচার করেছো, কোরআন থেকে বিমুখ থেকেছো, তো নিশ্চয়ই তোমরা আযাবের মধ্যে সবাই অন্তর্ভুক্ত থাকবে, আযাবের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমাদের জন্য বড় হিদায়াত রেখেছেন, যা আমাদের সবাইকেই আল্লাহর দেওয়া দুইটি নূর। একটা নূর তো হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। এই দুইটি মাধ্যম, দুইটি উপায়, দুইটি আলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই দুই আলোর মাধ্যমে আল্লাহর নির্ধারিত ওই ঠিকানা, জান্নাতের ঠিকানা পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে। এছাড়া জান্নাতে পৌঁছার কোনো উপায় নেই। কোরআনের আলো ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত ছাড়া আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নেই। তো যারা
কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, কোরআন থেকে উদাসীন হয়ে থাকবে, রহমানের জিকির থেকে উদাসীন হয়ে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ আযাব দিবেন, আখিরাতে তার জন্য আযাব রয়েছেই। সূরা তাহার শেষ দিকে আল্লাহ তাআলা এই সম্পর্কে, এই সমস্ত এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে উদাসীন হয়ে জীবনযাপন করবে, তো তার জন্য দুনিয়াতে আমি একটা সংকটময় জীবন দিব। প্রথম শাস্তি, নগদ শাস্তিটা। এরপরে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, একদম সংকীর্ণ জীবন। অতঃপর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে হেদায়েত বানিয়েছেন। হেদায়েত থেকে যদি কেউ বিমুখ থাকে, তার উদাহরণটা এরকম, আল্লাহ তাআলা বাতির ব্যবস্থা করেছেন। বাতি যদি কেউ নিভিয়ে দেয়, সে যেমন অন্ধকারে নিমজ্জিত হয়, আল্লাহ তাআলা কোরআনের বাতি দিয়েছেন। কোরআন থেকে যদি কেউ বিমুখ হয়, তো সে অন্ধকারে নিমজ্জিত হবে। কেউ কোনো না কোনো সঙ্গী তার তো থাকতেই হবে। সঙ্গী কাকে বানাবে? সঙ্গী হয়তো কোরআনকে বানাবে, আর যদি কোরআন সেখানে সঙ্গী না থাকে, তো শয়তান সেখানে চলে আসবে। বিজ্ঞান একটা সুন্দর জিনিস স্কুলে বুঝায়, বিজ্ঞান ক্লাসে, যেটা গ্লাসের মধ্যে পানি নাও, তো পানি থাকলে তো গ্লাসের মধ্যে পানি থাকলো, যদি পানিটা বের করে দাও তো গ্লাস কিন্তু শূন্য হয়ে যায় না, গ্লাসের মধ্যে তখন বাতাস ঢুকে যায়। একটা না একটা কিছু গ্লাসের মধ্যে থাকবে, হয়তো বাতাস রাখবে, নয়তো বা পানি রাখবে। ঠিক তোমার সঙ্গী একটা না একটা রাখতেই হবে। হয়তো তুমি কোরআনকে নিজের সঙ্গী বানাবে, তাহলে তো তুমি সফল হবে, এই কোরআনের আলো দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আর যদি কোরআনকে তোমার নিজের সঙ্গী না বানাও, তো শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই শয়তানকে তোমার উপর চড়াও করে দিবেন। প্রত্যেকের সাথেই, প্রত্যেক কাফির, প্রত্যেক মুমিন, সবার সাথেই আল্লাহ তাআলা একটা সঙ্গী শয়তান দিয়েছেন। ওটা একটা সঙ্গী। আর এটা হলো অতিরিক্ত আরেকটা সঙ্গী। এটা আরো ভয়ানক। ওই সঙ্গী তো সবার সাথেই আছে। এমনকি আল্লাহর প্রিয় বান্দাদের সাথেও ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় বিছানায় পাচ্ছিলেন না। তো সন্দেহ হলো যে কোথায় গিয়েছেন? না জানি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা। তো উনি উঠে নবীজির তালাশে বের হচ্ছিলেন। এর মধ্যে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তিনজার হাজত সেরে, ওযু সেরে আসছেন, অথবা ওই যে বাকি গরকাদ, জান্নাতুল বাকি যেটাকে আমরা বলে থাকি, সেই বাকি গরকাদ থেকে, কবরস্থানের ওদিক থেকে নবীজি আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন। ছুটে বিছানায় ফিরে আসলেন। এসে একদম ঘুমন্ত মানুষের মতো ভান ধরলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারেন। নবীজি আসলেন, রুমে আসলেন, এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হালাত দেখছেন, যে উনার মধ্যে একটা কেমন যেন একটা ভাব। হয়তো ছুটে আসার কারণে দ্রুত শ্বাস-প্রশ্বাস বইছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিমানের কারণে অভিমানের সে আচরণ করছেন। একটা ভিন্নতা নবীজি অনুভব করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাত দেখে জিজ্ঞাসা করছেন, "কি ব্যাপার?" তো উনি খুলে বললেন যে, "আমি আপনাকে খুঁজতে বেরিয়েছি। আমি আপনাকে, কোথায় গিয়েছেন?" নবীজি তখন জবাব দিলেন, "জাআতকি জাআকি শাইতানুকি।" তোমার কাছে তোমার শয়তান এসছে। শয়তান তোমাকে এ ধরনের কুমন্ত্রণা দিয়েছে। তোমার মনের মধ্যে এ ধরনের কল্পনা সৃষ্টি করেছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন যে, আমি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। আমার কাছে শয়তান আসে নাকি? নবীর ঘরে কি শয়তান আসে নাকি? এজন্য বলছে, আমাই শাইতানুন? আমার সাথে কি শয়তান আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, তোমার সাথে শয়তান আছে। এখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাইয়্যিদুল মুরসালিনের সাথে যদি কথা বলছেন, কিন্তু সম্পর্কের দিক থেকে তিনি তো সাইয়্যিদুল মুরসালিনের স্ত্রী। স্বামী-স্ত্রীর মধ্যে বেতাকাল্লুফ কথাবার্তা হয়। সংকোচহীন, দ্বিধাহীনভাবে কথাবার্তা হয়। তো সেই সংকোচহীন কথাবার্তার মধ্যে এটা একটা ছিল। তিনি প্রশ্ন করে বসলেন, "ওয়া মাআকা ইয়া রাসূলাল্লাহ?" ওই যে শয়তান যে সাথে থাকে বলছেন, আমার সাথে শয়তান আছে। আপনার সাথেও কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথেও আছে। নাম ওয়ালাকিন আসলামা, অথবা ওয়ালাকিন আসলামু, যে আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান, তার থেকে আমি নিরাপদ থাকি। আল্লাহ তাআলা আমাকে বিশেষ রহমতে ওই শয়তান থেকে আমাকে নিরাপদ রাখেন। অথবা আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে। সে আমাকে ধোঁকা দিয়ে পারবে না।
সেই জন্য আমার সাথে আত্মসমর্পণ করেছে, বাকি সাথে আছে। তো সঙ্গী শয়তান একটা সবার সাথেই আছে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথেও আছে, কিন্তু এটা হলো একটা বিশেষ শয়তান। এই শয়তানটা হলো, যদি বান্দা কোরআনের আলোয় আলোকিত না হয়, তখন তাকে তার উপরে চড়াও হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে তার সাথে একটা শয়তান দিয়ে দেন। সেই শয়তানের এখানে কথা বলা হচ্ছে। তো সূরা তাহার ১২৫ ১২৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ১২৪ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ হয়ে থাকে, তার জন্য হয় সংকুচিত জীবন, সংকীর্ণময় জীবন, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। তখন সে আল্লাহকে উদ্দেশ্য করে বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ও বলবে, ও আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমার চোখগুলো তো ভালো ছিল, আমাকে কেন কিয়ামতে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যেভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি আমার আয়াতগুলোকে ভুলেছিলে, উদাসীন হয়েছিলে, এভাবে তোমাকেও ভুলে থাকা হবে আজকে। আল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এই কোরআন থেকে বিমুখ ব্যক্তিদের সম্পর্কে কঠিন কথা এখানে উল্লেখ করেছেন। সূরা যুখরুফের ৪৩ নং সূরার ৩৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি, যারা, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, বিমুখ হয়ে জীবনযাপন করবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার উপরে চড়িয়ে দিব শয়তানকে, ফাহুয়া লাহু করিন, শয়তান তার জন্য সঙ্গী হয়ে যাবে। সঙ্গী হওয়ার অর্থ হলো তাকে আর ছেড়ে যাবে না, তার উপরে তাকে পেয়ে বসেছে, যে পেয়েছি তো পেয়েছি, তোকে আর ছেড়ে যাব না। ওই যে একটা গল্প বলে, যে দেখলো যে পানি দিয়ে ভেসে যাচ্ছে একটা কম্বল, তো শীতের মৌসুমে চিন্তা করলো কম্বলটা উঠিয়ে যদি শুকিয়ে ব্যবহার করতে পারি তো ভালো হবে। তো পানিতে ঝাঁপ দিয়েছে, নদীতে ঝাঁপ দিয়ে যে কম্বলটাকে জড়িয়ে ধরলো, তো জড়িয়ে ধরার পরে কম্বলও তাকে জড়িয়ে ধরেছে। আসলে তো কম্বল ছিল না, এটা ছিল কুমির অথবা একটা প্রাণী ছিল। তো ওইটা তাকে জড়িয়ে ধরেছে। এখন পাড় থেকে তার লোকেরা বলছে যে, তো তুমি দ্রুত এটা ছেড়ে আসো, এটা তো কুমির, এই তুমি এটা ছেড়ে আসো, কম্বল ছেড়ে দাও। তো এখন সে ওখান থেকে জবাব দিচ্ছে, মাইনে কম্বল কো ছোড়া, কম্বল মুঝে নেই ছোড়া। আমি তো কম্বল ছাড়তে চাচ্ছি, কম্বল তো আমাকে ছাড়ছে না। তো এটাই হলো, শয়তান যখন তাকে পেয়ে বসবে, শয়তানকে সে ছাড়তে চাইলে শয়তান তাকে ছাড়বে না, তখন শয়তান তার উপরে চড়া হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তানের কাজ হবে, শয়তান তাদেরকে সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে প্রতিহত করবে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে দিবে, ডানে বামে অন্যদিকে সরিয়ে দিবে। সরল পথের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, সাবিলের উপরে তাকে চলতে দিবে না। যে সাবিল, কুল হাযি সাবিলি আদউ ইলা আল্লাহ, যে সাবিল দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছা যাবে। তারপরে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ানাহুম সুবুলানা, আমার পথগুলো আমি খুলে দিব, সেই সুবুল থেকে, সেই পথ থেকে তাকে সরিয়ে দিবে শয়তান, প্রতিহত করবে। কিন্তু এই লোকগুলোর মস্তিষ্ক, তাদের দৃষ্টিভঙ্গি এমন হবে, চারদিক থেকে আবদ্ধ, বন্ধ, অন্ধ। এরা কোনো দিকে না দেখছে, না বুঝছে, না দেখার কোনো সুযোগ পাচ্ছে। এদের হালাতটা এমন হবে যে এরা ওই অন্ধ অবস্থায়, ওই পথহারা অবস্থায়, পথভ্রষ্ট অবস্থায় নিজেদেরকে মনে করবে তারা পথ পেয়ে আছে, তারা হেদায়েতপ্রাপ্ত। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা যে ভুলের উপর আছে, সেই ভুলটা তারা বুঝতে পারবে না। হ্যাঁ? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আজকে দুঃখের সাথে, কষ্টের সাথে বলতে হবে, কিছু ভাই হয়তো কষ্ট পাবেন এই আলোচনাটা শুনে, যে আমাদের কিছু ভাই আছেন, দ্বীনের উপরে চলার চেষ্টা করেন, নামাজ পড়েন, আরো ইবাদত বন্দেগী করেন, কিন্তু কোরআন থেকে দূরে। না কোরআন তিলাওয়াত করে, না কোরআন তিলাওয়াতকে বুঝতে চায়, কোথাও তাফসির হলে না শুনতে চায়। তারা নির্দিষ্ট কিছু আ তারা সিলেবাস তৈরি করেছে। ওই সিলেবাস গুলোই তারা পড়বে, ওইটাকেই তারা সব জায়গাতে চর্চা করবে। এর বাহিরে না কোনো ওলামায়ে কেরামের দর্সে বসবে, না কোনো তাফসীরের দর্সে বসবে। এটা তারা করবে না। হালাত তো এই, যে ২০ বছর, ৩০ বছর ধরে, ৪০ বছর ধরে সে ওই দ্বীনের একটা মেহনতের সাথে আছে। কিন্তু তার কোরআন সহিহ নেই। কোরআনের ১০ টা আয়াতের তর্জমা তার জানা নেই। সে ওইভাবে জীবনযাপন করছে। এই লোকগুলো দেখেন, এখন যখন এই ফিতনা আসলো সামনে, এই লোকগুলো কিন্তু
ভ্রান্তির পথে, বিভ্রান্তির পথে চলছে। আর ওরা নিজেদেরকে কিন্তু হক মনে করে। এই যে এখন যে লোকগুলো হত্যাযজ্ঞ চালাচ্ছে, বিভ্রান্তির পথে আছে, যাদের হাতে ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত, ওলামায়ে কেরাম রঞ্জিত, যাদের হাতে খুনের দাগ, যাদের হাতে মাদ্রাসার তালিব ইলমরা নিরাপদ না, উস্তাদরা উস্তাদদের হাত ভেঙে ফেলে, মাথা ভেঙে ফেলে লোক খুন করে। এই লোকগুলো কিন্তু ওরা নিজেদেরকে কিন্তু হেদায়েতপ্রাপ্ত মনে করে। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। ওদেরকে শয়তান পথ থেকে সরিয়ে দিয়েছে আর ওরা মনে করছে যে তারা হেদায়েতপ্রাপ্ত। এরা এমন এমন সবার কথা বলছি না, আল্লাহ মাফ করো। এমন এমন কিছু লোক আছে যে ১ বছরে একটা পারা তেলাওয়াত করে না। কিন্তু ১ বছরে একদিনের জন্য তার ওই সিলেবাস বন্ধ নেই। সিলেবাস সে প্রত্যেকটা সিলেবাস সে রক্ষা করেছে। মাফ করে দিবেন। কেউ কষ্ট পাইলে আমার কিছু করার নেই। চোখে দেখা। এই ধরনের হালাত তো চোখে দেখা। তো এদের সম্পর্কে মাঝে মধ্যে কেউ যদি বলতো ভাই কোরআনের মজলিসে বসো, কোরআন শিখো, মসজিদে মাসব্যাপী কোরআনের তালিম হয়, তারপরে বয়স্ক কোরআন শিক্ষা হয়, একটার মধ্যে তারা অংশগ্রহণ করবে না। বয়স্ক কোরআন শিক্ষা আসরের পরে বা ঈশার পরে হচ্ছে, তো তাদের আপত্তি থাকে ঈশার পরে তো আমরা তালিম করি, আমরা আমাদের সিলেবাসটাকে চর্চা করি, এখানে আমাদেরকে ডিস্টার্ব কেন করবে? তো তোমরা অন্য টাইমে করো। এই ধরনের মানে শক্ত অবস্থা। তো ওই লোকগুলোই দেখা গেল এখন যে ওরা পথভ্রষ্ট তো হয়েছেই, আর নিজেদেরকে তারা মনে করছে পথপ্রাপ্ত। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। এই সম্পর্কে সূরা কাহফের শেষ দিকেও কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। প্রত্যেক জুমার দিন আল্লাহ তাআলা সূরা কাহফ তিলাওয়াত করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ তিলাওয়াত করার ফজিলত বয়ান করেছেন। যে সূরা কাহফ তিলাওয়াত করলে যদি প্রত্যেক জুমায় কেউ নিয়মিত করে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তেলাওয়াত তো শুধু খালি তেলাওয়াত করে গেল এটা না, এটা তো অনুধাবনের সাথে। তো সেই আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে সেই একই কথা বলছেন। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে সমস্ত লোকগুলো কুফরি করেছে, ওরা কি ধারণা করে যে ওরা আমাকে বাদ দিয়ে আমার কিছু বান্দাদেরকে আহ, ওরা নিজেদের প্রভু, নিজেদের বন্ধু, নিজেদের মালিক বানিয়েছে। আমি তো ওদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। যদিও আয়াত সরাসরি কাফিরদের সম্পর্কে, কিছু লোক তো এমন এমন ব্যক্তিদেরকে নিজেদের পবিত্র স্থানে বসিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোকদের সম্পর্কে খবর দেব যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। খুব খুব কঠিন। এটা যে কারো ব্যাপারে প্রযোজ্য হতে পারে। খুব ভয় থাকা, যে যাদের চেষ্টা প্রচেষ্টা সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে দুনিয়ার জীবনে, আর তারা মনে করবে তারা খুব ভালো কাজ করছে। এটা খুব ভয়াবহ। যদি কেউ নষ্ট, ভ্রষ্ট, পথভ্রষ্ট হয়, আর সে যদি মনে করে যে আমি সঠিক আছি, আমি ঠিক, তাহলে তার তো সরল পথে ফেরার কোনো সুযোগ নেই। কেননা সে তো নিজেকে ভুল মনেই করে না। যে এই যে এখন ভ্রান্ত লোকগুলো, তারা কিন্তু নিজেদেরকে হক মনে করে, তারা তাদেরকে কে ফিরাবে? কিভাবে সম্ভব? আল্লাহ মাফ করো। তো আল্লাহ তাআলা ওদের সম্পর্কে বলছেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, ওদের উপরে আল্লাহ তাআলা শয়তানকে চড়াও করে দিবেন। শয়তান তার সঙ্গী হবে, আর শয়তান তাদেরকে সরল পথ থেকে আটকে দিবে, রুদ্ধ করে দিবে। আর তারা মনে করবে তারা পথপ্রাপ্ত, তারা হেদায়েতপ্রাপ্ত। আয়াত তো সরাসরি কাফিরদের সম্পর্কে নাজিল, কিন্তু এই আয়াতের যে বাস্তবতা, আয়াত যে যাদের সাথে প্রযোজ্য হয়, যে আয়াত যেখানে ফিট হয়, সেই জায়গাতে আমরা কেউ না পড়ে যাই। এ ব্যাপারে আমাদের সবারই ভয় থাকা উচিত। আমার, আপনার, সবারই। আমরা এটা না মনে করি বিশেষ কোনো গোষ্ঠী তাদেরকে ইয়ে করে বলা হচ্ছে। নিজের ব্যাপারেও নিজে সচেতন থাকা উচিত যে আমি কোনো কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছি কিনা। আল্লাহ মাফ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এরা এই অবস্থায় কতদিন থাকবে? হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল করিন। যখন তারা আমার কাছে আসবে, তখন আক্ষেপ করে বলবে, হায়, আমার মাঝে আর তোর মাঝে যদি এই আসমান, এই পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো। হ্যাঁ, এই আক্ষেপ করে বলবে। তো আখিরাতে গিয়ে আক্ষেপ করার কি ফায়দা? আখিরাতে গিয়ে আক্ষেপ করে কোনো ফায়দা নেই। আক্ষেপ এবং অনুতাপ, অনুশোচনা, এগুলো সবগুলো জায়গা হলো দুনিয়া। ঈমান গ্রহণের জায়গা দুনিয়া। আখিরাতে ঈমান গ্রহণ করে লাভ নেই। আখিরাতে সব চোখের সামনে আল্লাহ দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। ওখানে দেখে ঈমান আনলেও কি না আনলেও কি। ঈমান তো আনার দরকার ছিল ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা।
আখিরাতে সবকিছু দেখে বিশ্বাস করলে আর কি, বিশ্বাসের কি আর কি। আল্লাহ তাআলা সূরা সাবার শেষ দিকে খুব চমৎকার ভাবে বলছেন যে ওয়ালাউ তারা ইয ফাজি'ু ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব। ও নবী, আপনি যদি দেখতেন যখন তারা ভীত সন্ত্রস্ত হবে, তখন তারা ফেরেশতাদের থাবা আযাবের বলয়কে ফৌত করতে পারবে না, এটাকে এই বলয় পেরিয়ে যেতে পারবে না, তাদেরকে কাছের থেকে পাকড়াও করা হবে। তখন তারা বলবে ক্বালু আমান্না বি, তারা বলবে আমরা এই আযাব, এই জান্নাত জাহান্নাম এগুলোকে সব বিশ্বাস করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ওয়া আন্না লাহুমুত তানাউশু মিন মাকানিম বাঈদ, দূরবর্তী জায়গা থেকে ঈমান গ্রহণ করা কিভাবে সম্ভব? ঈমান গ্রহণের জায়গা ছিল দুনিয়া, অনুতাপের জায়গা ছিল দুনিয়া, আক্ষেপের জায়গা ছিল দুনিয়া, অনুশোচনা করে ভুল পথ থেকে ফিরে আসার জায়গা ছিল দুনিয়া। এখন আখিরাতে গিয়ে এই আক্ষেপ, এই অনুশোচনা, এই ঈমান গ্রহণ এগুলো কি ফায়দা দিবে? ওইটা তো জায়গা না। ওখান থেকে হাত বাড়িয়ে দুনিয়া থেকে কিছু নেওয়া যাবে? দুনিয়া তো তখন ধ্বংসই হয়ে গেল। কিভাবে সম্ভব হবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন এরা মৃত্যুর পরে আমার কাছে যখন আসবে তখন আক্ষেপ করবে। আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। এরপর তারা শুধু এটুকুই বলবে না, বলবে ফাবিসাল করিন আনতা। হ্যাঁ, আনতা তো এখানে উজ্জ আছে যে তুমি তো খুবই মন্দ সাথী, মন্দ সঙ্গী। তুমি আমাকে কি করলে? কোথায় নিয়ে আসলে? আমাকে শেষ করে দিলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে ওয়ালান ইয়ানফাআকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আজকে তোমাদেরকে কিছুতেই উপকার দিবে না এই আক্ষেপ, এই অনুশোচনা, এই অনুতাপ তোমাদেরকে মোটেই কোনো ফায়দা দিবে না। যখন তোমরা জুলুম করেছো তখন এই ফায়দা, এটা করে লাভ কি? জুলুমের উপরেই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছো। যদি মৃত্যুর আগেও তোমরা তওবা করতে তাহলে তো শেষ হয়ে যেত। কিন্তু তোমরা মৃত্যু পর্যন্ত ওই অবস্থায় ছিলে, অটল অবিচল ছিলে। মৃত্যু পর্যন্ত তারা কেন ভ্রষ্টতার মধ্যে ছিল? ওই যে তারা নিজেদেরকে হেদায়েতপ্রাপ্ত মনে করত, তারা নিজেদেরকে সঠিক মনে করত, তারা নিজেদের ভুলগুলো দেখতো না। কারণ শয়তান তো তাদেরকে লা ইয়াসুদ্দুনাহুম, তাদেরকে তাদের চারদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে, আটকে দিয়েছে, রুদ্ধ করে দিয়েছে। তারা এখন দেখতে পায় না, সঠিকটা বুঝতে পারে না। তো ওই অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল, এখন আক্ষেপ করছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে আক্ষেপ কোনো ফায়দা দিবে না, যেহেতু তোমরা জুলুম করেছো। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, এখন তোমরা আর তোমাদের ওই সঙ্গী শয়তান সবগুলো আযাবের মধ্যে তোমরা শরীক থাকবে। আযাবের মধ্যে এমন না যে শয়তান তোমাকে জাহান্নাম পর্যন্ত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাবে, এমন না। ওকেও জাহান্নামে জ্বলতে হবে। সে তোমাকে পথভ্রষ্ট করেছে, এজন্য তারও জাহান্নামে জ্বলতে হবে। আর তুমি তো জাহান্নামে জ্বলবে, তুমি তাকে সঙ্গী বানিয়েছো, কোরআনকে তুমি উপেক্ষা করেছো। এই প্রসঙ্গে ছোট্ট করে ২ মিনিটে না বললেই না যে এই যে এখন সামনে আসছে ৫ দিন পরে, ৬ দিন পরে 31st নাইট এবং কালকে আসছে বড়দিন। এই বড়দিনের বিষয়টা কি? বড়দিনের বিষয়টা হলো জন্মোৎসব। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানদের মধ্যে এই দিন তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। এটাকে বড়দিন বানায়। তো ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা অবশ্যই দুনিয়ার জন্য রাহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়াতে রহমত। কিন্তু এইটাকে পালন করা, পরবর্তীতে বছরে, বছরে এটাকে স্মরণ করা বা এই দিনে কিছু করণীয়, এমন তো কোনো কিছু না ঈসা আলাইহিস সালাম করেছেন, না ঈসা আলাইহিস সালামের অনুসরণে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম করেছেন। কেউ এটা করেন নাই। ইসলামের মধ্যে জন্মদিনের এই ধরনের পালনের কোনো বিষয় নাই। আর যদি সেটা হয় কোনো কাফিরদের, মুশরিকদের যদি কোনো বিষয় হয় এবং সেটাকে যদি তারা কোনো ধর্মীয় ইস্যু বানায়, তাহলে সেটাকে তো মুসলমানরা অনুসরণ করার কোনই সুযোগ নাই। এই দিনে তারা কেক কাটে, ওই বাতি জ্বালায়, পটকা ফোটায়, আরো কি, কি করে এগুলোকে। তারপরে একটা গাছ, একটা ট্রি, একটা গাছ নিয়ে আসে। আ ক্রি আ ওইটাকে ওই গাছটাকে বিভিন্ন ইয়ের মধ্যে গাছটাকে অঙ্কন থাকে, বিভিন্ন দোকানের মধ্যে এটা বিক্রি করে। তো মুসলমানরা সেটা নিয়ে আসে, এনে ঘরের মধ্যে শোপিস হিসেবে রাখে। এর কোনই সুযোগ নেই মুসলমানদের জন্যে। কাফির মুশরিকদের অনুসরণ, এমনকি ইয়াহুদ নাসারাদের অনুসরণ, এর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শক্তভাবে, দৃঢ়ভাবে নিষেধ করেছেন। হ্যাঁ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু হতে পারে, তোমরা না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো হুঁশিয়ার করেছেন আয়াতের মধ্যে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুঁশিয়ার করেছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদিরা নাসারারা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তাদের একটা ধর্মীয় উৎসব তোমরা পালন করলে তারা সন্তুষ্ট হয়ে যাবে। উহু,
যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম অনুসরণ না করবে, তাদের মিল্লাতকে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। সুতরাং এই জগা খিচুড়ি মার্কার চেষ্টা, এই আধুরা চেষ্টা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা, তাদের কাছ থেকে কিছু ফায়দা লুটার এই চিন্তা, এটা মোটেই সঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সঠিক বুঝ দান করেন। এরপরে আসছে 31st নাইট। সেটা তো আরো ভয়াবহ। সেটা তো পৌত্তলিকদের অনুষ্ঠান ছিল। সেটা তো রোমানদের, সেই খ্রিস্টপূর্ব বহু বছর আগে থেকে রোমানরা একটা এই দিনে নওরোজ পালন করত, যে নতুন বর্ষ। তারা এই দিনে জানুস মূর্তির পূজা করত, যেই মূর্তির দুইটা মুখ। তারা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত একপাশে আকাম কুকাম দুনিয়ার সমস্ত খারাপি কাজ করতো, যে একটু পরে এটা সব মাফ হয়ে যাবে। এরপরে রাত 12টার পরে অপর পাশে এসে তারা আবার বিভিন্ন ফটকাবাজি করতো, এই সেই করতো, মনে করতো যে সব তো পিছনে সব মাফ হয়ে গেছে। তো সেখান থেকে পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে আসে এই অনুষ্ঠান, এরপরে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন এই অনুষ্ঠান, এটাকে কোরআন তো শক্তভাবে নিষেধ করেছে। কোরআন তো এই অনুষ্ঠানকে তো সরাসরি নাম উল্লেখ করে নাই, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত গুনাহগুলো ঘটে, 9টা গুনাহ মারাত্মকভাবে ঘটে, যেগুলো সবগুলো কবিরা গুনাহ, মারাত্মক। কোরআনে যেগুলোকে সবগুলোকে শক্তভাবে নিষেধ করেছে, সেই সবগুলো এখানে হয়ে থাকে। যেমন 1 নম্বরে এখানে বিজাতীয় সংস্কৃতির চর্চা করা হয়, যেটা থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ হাদিস আসছে, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে আল্লাহর শত্রু এদের ঈদের মধ্যে, এদের ঈদের থেকে তোমরা দূরে থাকো। অন্য হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, যে মুশরিকদের কানিসার মধ্যে, মুশরিকদের এই ধর্ম চর্চার জায়গাতে, তাদের উপাসনালয় থেকে তোমরা এখানে তোমরা প্রবেশ করো না তাদের ঈদের দিনে। হ্যাঁ, ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, যে আল্লাহর গজব তাদের উপরে সেই সময় নাজিল হয় সেখানে। তো এখানে যাওয়ার সুযোগ নেই। কোরআনে কারীম আমাদের ইবাদুর রহমানের পরিচয় দিয়েছে, লা ইয়াশহাদুনা যুর, যে যারা এই সমস্ত মূর্তি পূজা, গান বাদ্যের অনুষ্ঠান, অন্যায়ের মজমা এখানে উপস্থিত হয় না, এটা হলো ইবাদুর রহমান। তারপর দ্বিতীয় অপরাধ হয়ে থাকে গায়রুল্লাহ থেকে লাভ ক্ষতির আশা করা, এই মূর্তি থেকে লাভ ক্ষতির আশা করে তো এই সমস্ত অনুষ্ঠান, সেটা আমাদের মুসলমানদের জন্য কোনোভাবে সম্ভব না। তারপরে হয়ে থাকে সেখানে কাফির মুশরিকদের সাদৃশ্যতা, সেটা আমাদের সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর হয় হারামের সহযোগিতা, অনেকগুলো হারামের কাজে আপনি সেখানে গিয়ে দলভারি করলেন, তামাশা দেখার জন্য গেলেন, দলভারি করলেন, সহযোগিতা করলেন, সুযোগ নেই। বিধর্মী বিধর্মীদের উৎসবকে সম্মান জানানো, সেটা আমাদের সুযোগ নেই। তারপরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এছাড়া অন্যকে কষ্ট দেওয়া, কোন মুসলমানকে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, হ্যাঁ? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। মুমিন মুমিনাতদেরকে কষ্ট দিলে, এই যে আওয়াজের মাধ্যমে, ফটকাবাজির মাধ্যমে আগুন ধরিয়ে কতভাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য জায়েজ নেই, এটা হারাম বিলকুল। তারপরে আছে এখানে অপচয়, সম্পদের অপচয়, আগুন ধরিয়ে ফটকাবাজি করে এই সেই কত রকমের, যে এই দিন কত সম্পদ নষ্ট করা হয়। তারপরে আছে নগ্নতা, হুম, ফাহেসা, কি পরিমাণ অশ্লীলতা সেখানে এই এই রাত্রিতে হয়ে থাকে। এরপরে আছে মদ পান, এটাও হারাম। এই 9টা বিষয় সবগুলো আলাদা আলাদা ভাবে হারাম। সবগুলো হারামের সমন্বিত একটা বিষয়ের নাম হলো 31st নাইট। তাহলে সেই 31st নাইট আমাদের জন্য, মুসলমানদের জন্য কিভাবে জায়েজ হবে? তো যারা এটা করে তারা কোরআন থেকে উদাসীন, তারা এই জন্য করে। আমরা যদি আল্লাহ মাফ করো কোরআন থেকে উদাসীন হয়ে এই কাজগুলো করতে থাকি, তাহলে তার জন্য আজকে যে তাফসীরের কথা বলা হয়েছে সেগুলো। এজন্য আমাদের কোরআন থেকে, কোরআনের দিকে ফিরে আসা উচিত। হারাম থেকে নিজে বাঁচা উচিত, পরিবারের সদস্যদেরকে, প্রতিবেশীদেরকে এবং বন্ধু সার্কেলদের সবাইকে এই 31st নাইট পালন থেকে, তারপরে ক্রিসমাস ডে পালন থেকে আমাদের সবাইকে হুঁশিয়ার করা উচিত। মুসলমান মুসলমানের কাজে থাকবে। এই বছর শেষ হচ্ছে, আমাদের করণীয় হলো আমাদের অনুশোচনা হিসাব করা, যে অতীতে 1 বছরে কি কি গুনাহ করেছি, কি কি নেক আমল করেছি, হিসাব লাগানো উচিত। নেকি বেশি হয়েছে না গুনাহ বেশি হয়েছে, গুনাহগুলোর জন্য তওবা করা 2 নম্বর কাজ। 3 নম্বর, আগামীতে গুনাহগুলো করব না, প্রতিজ্ঞা করা উচিত। হ্যাঁ, এভাবে আমাদের কর্মপন্থা গ্রহণ করা উচিত। কাফির মুশরিকদের মতো, তো বেহুশদের মতো, গাফেলদের মতো এইভাবে গা ভাসিয়ে অনুষ্ঠানের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকা, আমাদের ভাইরা ফিলিস্তিনে আরো বিভিন্ন জায়গাতে কত মজলুম হয়ে আছে, আমরা কিভাবে আনন্দের মধ্যে লিপ্ত হই? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমাদের সবাইকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক নসিব করেন, শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন।